রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলার সিইও অফিস চত্বর। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এই দপ্তরের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেসের মূল অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে বারবার শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এর ফলে প্রবীণ নাগরিক ও প্রান্তিক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, এই গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং অকারণে মানুষকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। কিছু বলার নেই, এখনই যা করছে স্টেটে গভর্নমেন্টের পুলিশ ওটা ভালো করছে না। আমাদের ইলেকশন কমিশন ঘেরাওটা করেছিলাম, তো আমাদের কি করছে, ইলেকশন কমিশন ঘেরাও করছে। এখনই স্টেট গভর্নমেন্ট এরকম কেন করছে? লাঠি চার্জ করেছে, এখানে লাঠি চার্জ উচিত। আমি জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, উনি তো একটা মহিলা অনেকগুলো এখানে ছিল, ওকে লাঠি মেরে একদিকে ওই দিকে তুলছে, এরকম তো হয় না। আপনি স্টেটে আজকে আছেন, কালকে থাকবেন না, এটা মনে রাখো। এখনই আমাদের গভর্নমেন্ট আসলে একটা হিসাব নিতে হবে, দিতে হবে ওনাকে। যা করেছেন, যা কারাপশন করলো, ওটা তো জেলে যাবে। যা পুলিশে অত্যাচার করছে, ওকে হিসাব দিতেই হবে আগামীদের। এদিন বিক্ষোভ মিছিলটি সিইও অফিসের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশই বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। এই সময় উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিকের চোখে গুরুতর আঘাত পান বলেও জানা গেছে। তাকে গুরুতর চিকিৎসার জন্য পাঠানো হয়। নির্বাচন কমিশন এই হিয়ারিং এর নামে হয়রানি বন্ধ হোক, অল পার্টি মিটিং ডাকা হোক। এভাবে চলবে না। যেভাবে মানুষ মরার কল তৈরি হয়েছে, কোনোভাবে আমরা বলছি না। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ শুভঙ্কর সরকার সহ একাধিক কংগ্রেস নেতাকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান। শুভঙ্কর সরকারের অভিযোগ করেন, গণতান্ত্রিকভাবে মানুষের অধিকারের কথা বলতে এসে পুলিশি নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারি দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতেই আন্দোলনকারীদের সরানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলের দিকে মধ্য কলকাতা ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।